ওকে, তো একটা সময় এমন ছিল যখন এমসিইউতে দেখানো পোস্ট ক্রেডিট বা এন্ড ক্রেডিট সিনের পে অফ আমরা 1 থেকে 2 বছরের মধ্যে ঠিকই দেখতে পেতাম। বাট এখন ক্রেডিট সিনস শুধু দেখানোই হয়, এদের পে অফের কথা ভুলেই যাও। যেমনটা তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা ভুলে যাচ্ছ। তো আজকে এমন 5টি ক্রেডিট সিনস নিয়ে কথা বলবো যাদের এমসিইউতে টিজ তো করা হয় ঠিকই, বাট এখনো ফ্যান্সদের পে অফ পায়নি। বাট এর আগে আবারও সে একই রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওকে লাইক এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করার। এখনো করোনি তাই না? কালিমার দিব্যি দিচ্ছে, করতেই হবে, এক্ষুনি করো। নাম্বার 5, শ্যারন কার্টার ইজ পাওয়ার ব্রোকার। ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার, যেইটাতে ক্যাপ্টেন আমেরিকা মানে স্টিভ রজার্সের লেগেসি এন্ড সাথে এমসিইউতে ব্লিপের পর এর ইনার পলিটিক্স, এর আন্ডারওয়ার্ল্ড, এইসবকে আরো ক্লিয়ার ভাবে দেখানো হয়েছিল। ফার্স্ট টাইম মাদ্রিপুলকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। মাদ্রিপুল এখানে তোমরা এমসিইউর ব্ল্যাক মার্কেট বলতে পারো। আর সাথে মাদ্রিপুলের ক্যামলট পাওয়ার ব্রোকারের কথা এখানে মেনশন করা হয়েছিল, যে ব্ল্যাক মার্কেটের সবথেকে ইনফ্লুয়েন্সিয়াল পারসন। সিরিজ শেষে যেটা রিভিল হয় দ্যাট এখানে শ্যারন কার্টারই হচ্ছে পাওয়ার ব্রোকার, এন্ড এই সিরিজ শেষে আবার সে সিআইএ এরও পার্ট হয়ে যায়। এন্ড ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারের পর এখানে এমসিইউর পলিটিক্স আরো পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এরপরও এখনো মাদ্রিপুল বা পাওয়ার ব্রোকারের এত একটা মেনশন এমসিইউতে করা হয়নি। এন্ড এখন দেখার যে নিউ ক্যাপ্টেন আমেরিকা 4 মুভিতে এখানে মাদ্রিপুল বা পাওয়ার ব্রোকারের ব্যাপারটাকে এতটা হাইলাইট করা হয় কিনা। নাম্বার 4, হোয়াট আর দি 10 রিংস। তো সেঞ্চির ক্রেডিট সিনে হাল্ক, ক্যাপ্টেন মার্ভেল এন্ড ওয়ংকে 10 রিংসের সাথে দেখার পর সবার ধারণা এটাই ছিল যে এখানে 10 রিংসের অরিজিনকে ফার্দার এক্সপ্লোর করা হবে, যেটাকে কোথাও না কোথাও গিয়ে ক্যাং এর সাথে দেখানো হবে। ফিউচার রেফারেন্স বা ক্যাং এর সাথে কানেকশন তো দূরের কথা, বাট এখনো পর্যন্ত শ্যাং-চি বা 10 রিংস এর মেনশনটুকু অন্য কোনো প্রজেক্টে করা হয়নি। নাম্বার 3, হু ইজ জেক লকলি। এমসিইউর ডিজনি প্লাস সিরিজের যদি টপ 5 লিস্ট বানানো হয়, দেন মুন নাইট ওই লিস্টের মধ্যে ফর শিওর থাকবে, এন্ড সেটাও ফর অবভিয়াস রিজনস লাইক গুড স্টোরি এন্ড গ্রেট পারফরমেন্সেস। বাট এর থেকেও বেশি যে জিনিস এখানে ফ্যান্সদের এক্সাইটমেন্টের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, ওইটা হচ্ছে এই সিরিজের এন্ডিং এ জেক লকলিকে দেখানো, যেটা সিজন 1 এর এন্ডিংকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেয়। এন্ড এরপর ফ্যান্সও সিজন 2 এর জন্য আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। বাট এখন রিসেন্টলি নিউজ এটা যে মুন নাইটের সিজন 2 কে এখানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এন্ড এই ক্যারেক্টারকে মেবি আমরা অন্য কোনো প্রজেক্ট লাইক মিডনাইট সানস বা এরকম অন্য কোনো প্রজেক্টে দেখতে পাবো। নাম্বার 2, থর ভার্সেস হারকিউলিস। থর লাভ এন্ড থান্ডার মুভি এমসিইউর হিস্ট্রির ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মুভি হবে, যেখানে যাচ্ছে তাই চলছিল। জিউসকে দেখিয়ে দেওয়া, গড দ্য গড বুচার এন্ড গড বম্ব স্টোরি লাইনকে বিভৎসভাবে বুচার করা, তারপর ক্রেডিট সিনে আউট অফ নোওয়্যার হারকিউলিসকে ইন্ট্রোডিউস করে দেওয়া টু ফাইট এগেইনস্ট থর। থর লাভ এন্ড থান্ডারের পর এখন এমসিইউতে থরকে নিয়ে ইন ফিউচার কি করা হবে ওইটারই এখানে শিওরিটি নেই। এন্ড নাম্বার 1, ওয়্যার ইজ ডক্টর স্ট্রেঞ্জ এন্ড ক্লেয়া। তো ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিটা যেমনই হোক, বাট এর পোস্ট ক্রেডিট সিন ব্যাপক ছিল, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ এন্ড ক্লেয়া, যে এখানে ডোরমামুর রিলেটিভ, তারা ডার্ক ডিমেনশনের মধ্যে এন্টার করছিল। বাট এরপর কি এমসিইউ ইউনিভার্সের স্ট্রংগেস্ট সর্সারার ইউনিভার্সের মধ্যে প্রেজেন্ট নয়, বাট সামহাউ ইট ডাজন্ট বদার এনিওয়ান। এন্ড এমনকি এরপর আমরা ওয়ংকেও অনেক প্রজেক্টসে দেখেছি, বাট ওয়ংও এই ব্যাপারটাকে এখানে অ্যাড্রেস করছে না। তো এখানে কি এমনটা হতে পারে যে সিক্রেট ওয়ার্সের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে, এন্ড মেবি এমসিইউতে এটা ডক্টর স্ট্রেঞ্জের লাস্ট অ্যাপিয়ারেন্স হবে, হু নোজ। সো এই ছিল এমসিইউর এমন কিছু পোস্ট ক্রেডিট সিনস যাদের মুভিতে দেখানোর পর এদের নিয়ে না কোনো আপডেটস, না কোনো ইনফো, এমনকি এদের মেনশনটুকু করা হয়নি। এন্ড মেবি ইন ফিউচার প্রজেক্টস এদের এখানে মেনশন করা হবে। তোমাদের এটা নিয়ে কি ধারণা? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যদি ভিডিও ভালো লাগে দেন লাইক এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইওর সুপার ফ্রেন্ডস। আর সুপার হিরোজ নিয়ে আরো ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে, সো ডু চেক আউট। এন্ড সুপার হিরোজ বা ইন জেনারেল পপ কালচার নিয়ে এমন অসম ভিডিওস বাংলাতে দেখার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব, কারণ নিজের ভাষায় ফিলটা আলাদা বস। দেখা হচ্ছে নেক্সট টাইম, টিল দেন বি সেফ, বি হ্যাপি, বাই।